প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। চোখের সামনে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কি আপনার মনে কষ্ট আসে না? আমি এই কষ্ট থেকেই কিছু কথা বলি। এই যে আমাদের পৃথিবী, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন যে এটা আমাদের পৃথিবী নয়? এটা আমাদের পৃথিবী, এটা আমাদের বাসস্থান, তাই না? আমরা একটা জ্ঞানের সমুদ্রে বসবাস করি, জ্ঞানের সাগরে বসবাস করতেছি, তাই না? তো সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহান সৃষ্টি করছেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, এবং এই জ্ঞান দিয়েই মানুষ ধর্মের পথ তৈরি করছে। অর্থাৎ ভালো পথগুলো ধর্মের পথ, আর মন্দ পথগুলো নরকের পথ বা অকল্যাণের পথ, তাই না? এই তো আজ থেকে ৭,৫০০ বছর আগে যে মিশরীয় ধর্ম ছিল, সেখানেও কিন্তু জ্ঞানের দেব ছিল। জ্ঞানের ৪জন দেবতা ছিল। একজন আছে কি হু, শেহা, শেহেম, হেহ, ৪জন জ্ঞানের দেবতা ছিল। এবং সৃষ্টিকর্তা তাদেরকে বলো, তোমরা একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। সৃষ্টি, পালন, ধ্বংস, মেসেজ। সৃষ্টি, পালন, ধ্বংস, মেসেজ, এই 4টা ফেরেস্তার কথা বা অবতারের কথা বা দেবতার কথা সেই আজ থেকে আরো বহু বছর আগে আছে, ঠিক আছে? আবার সনাতন বা হিন্দু ধর্ম 4জন দেবতা আছে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর ওই যে নরকের যে ফেরেস্তা যম, এটা মিলাইলে আমরা 4জন পেয়ে যাই। অথবা স্বর্গের দেবতা ইন্দ্রের কথা ধরলেও 4জন পাওয়া যায়। আরো অনেক দেবতা আছে যদিও, তাই না? আবার আমরা যদি গ্রিক ধর্মে যাই, সেখানেও কিন্তু দেবতা আছে। যেমন জ্ঞানের দেবতা এথেনা। এথেনা হচ্ছে জ্ঞানের দেবী। তিনি প্রথম মানুষ সৃষ্টি করেন, মানুষের ভিতরে প্রাণ সঞ্চার করেন, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এই মগজে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন। আচ্ছা, আমি কোরআন থেকেই আপনাকে তুলনা করে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট। কার কথা? কোরআনের কথা, তাই না? এখন কোরআনের কথায় আসেন। সৃষ্টিকর্তা এই যে পৃথিবীতে যে ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী আছে, এর মধ্যে আছে ১৫ লক্ষ প্রজাতির শুধু গাছই আছে। আর এই যে জীবের কথা বললাম, তার ৬/৫ কোথায় থাকেন? এই পানিতে, এই যে নীল পানি, তাই না? সাগরের নীল পানিতে। এখন এই প্রত্যেকটা মাছকেই সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। মনে করেন যে আপনি একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছেন। নদীতে অফুরন্ত মাছ, বড় বড় মাছ। এই বর্ষাকাল, বৃষ্টি নামছে, মাছগুলো লাফাচ্ছে। আপনার মন চাচ্ছে ধরতে, আপনি কি মাছ ধরতে পারবেন? না, ধরা সম্ভব না। মাছ কিছুতেই ধরা সম্ভব না। মাছ ধরতে হলে কি বড়শি লাগবে, বড়শি ছাড়া বড় বড় মাছ ধরা সম্ভব না, ঠিক আছে না? ঠিক এরকমটি এই পৃথিবীকে জানতে হলে আপনার জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান ছাড়া আসলে কি প্রকৃত সত্যকে জানা সম্ভব না। সেই জ্ঞানও সৃষ্টিকর্তা যথেষ্ট পরিমাণে দিয়ে। এখন আপনি তো সেই জ্ঞান কাজে লাগান না, অথবা আপনি সেই জ্ঞানকে কাজে লাগান অন্য খাতে, অন্য কাজে, অন্যায়ভাবে কাজে লাগান, তাই না? ফলে আপনার ধ্বংস সুনিশ্চিত। আপনি ভালো মন্দই তো জানেন না। আমাদের বাংলাদেশের যে জাতীয় কবি নজরুল ইসলাম উনি একটা কথা বলছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ কিতাব চষে। কথাটা হচ্ছে যে পৃথিবীর চারিদিকে যখন উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, জয় জয় জয়কার, তখন আমরা মুসলমানরা নিজেরা মারামারি, হানাহানি, খুনো করিতে ব্যস্ত। হ্যাঁ, আর আমাদের যারা আলেম, আমাদের যারা বিজ্ঞ পণ্ডিত, তারা কি হাদিস নিয়ে তারা বাহাস করে, ঝগড়া করে। আল্লাহু আকবার, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বিল। কতটা মূর্খ, কতটা অসুস্থ এরা। এদের কল্যাণ কিভাবে হবে? সম্ভব না,
কখনোই সম্ভব না। ঠিক আছে, যেটা বলছিলাম যে সাগরে অথবা নদীতে অফুরন্ত মাছ আছে, আপনার মন চাইলে কি আপনি মাছ ধরতে পারবেন? এত সস্তা না। মাছেরও তো জ্ঞান আছে, পাখিরও জ্ঞান আছে। মাছ যদি ধরতে চান তাহলে আপনাকে বড়শি লাগবে, শুধু বড়শি না, কিছু আধার লাগবে, টোপ লাগবে। আবার যদি পাখি ধরতে চান সেক্ষেত্রে আপনার ফাঁদ লাগবে অথবা বন্দুক লাগবে, তাই না? সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ আপনার কাজ করতে হবে। কিন্তু মুসলমানরা বিজ্ঞান চর্চা করতে রাজি না, অর্থাৎ তাদের যে সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান সেই জ্ঞানটাকে তারা কাজে লাগাতে রাজি না, ফলে তারা পিছিয়ে পড়ে আছে। এক্সাম্পল দেই, মাইন্ড করবেন না তো? আচ্ছা, মাইন্ড করেন না। আমাদের এই বাংলাদেশে 25 লক্ষ হাফেজ আছে, 25 লক্ষ হাফেজ আছে। তাতে কি হয়েছে? এই 25 লক্ষ হাফেজকে একটা সভায় ডাকেন, এদেরকে বলেন যে তোমরা প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশে সেফটি পিন আছে না, ওই যে মেয়েরা তাদের উনা যাতে এদিক ওদিক সরে না যায়, তাই না, বুরকা এই লাগায়, সেফটি পিন লাগায়, বা শাড়ির আসলে সেফটি পিন লাগায় যাতে, তাই না, অথবা সুই, কাঁথা সেলাইয়ের সুই। আপনি এই 25 লক্ষ হাফেজকে বলবেন তোমরা একটা সুই তৈরি করে দাও অথবা একটা সেফটি পিন তৈরি করে দাও, তারা পারবে না। এর জন্য প্রযুক্তি দরকার, আর এর জন্য আমাদের জন্য আলাদা জ্ঞান দরকার। সৃষ্টিকর্তা তো উপাদান দিয়েই দিয়েছে, লোহা, তামা, দস্তা, ব্রোঞ্জ, নিকেল, তাই না, এগুলো তো, তাই না, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সবই তো প্রকৃতিতে আছে। ইলেকট্রিসিটি, এগুলো আবিষ্কার করছে কীভাবে মানুষে? সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানকে কাজে লাগায়। কিন্তু মুসলমানরা তারা বিজ্ঞান চর্চার বিরোধী, ফলে তারা পড়ে পড়ে মার খাচ্ছে। অথচ আমরা আগেও বলছি, এখনো বলি যে আমরা একটা জ্ঞান সমুদ্রে বসবাস করতেছি। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, পৃথিবীটা কিন্তু চিড়িয়াখানার মতো। যেমন আমেরিকার আলাস্কায় যে সালেমান ফিশ আছে, পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার অস্ট্রেলিয়ায় যে ক্যাঙ্গারু আছে, প্লাটিপাস আছে, ডেঙ্গু আছে, যা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চলে যে বলগা হরিণ আছে, এইগুলো আবার পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আফ্রিকাতে যে সমস্ত হাতি আছে, গন্ডার আছে, জিরাফ আছে, এগুলো পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার অ্যামাজন জঙ্গলে যে আনাকোন্ডা আছে, যেটা আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভারত, এই সমস্ত অঞ্চলে যে ইলিশ মাছ আছে, আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না, তাই না? আবার অস্ট্রেলিয়া, ভারতের রাজস্থান, তারপরে আরবের কিছু অঞ্চলে যে উট পাওয়া যায়, দুম্ব পাওয়া যায়, আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার ভারতের যে আসামে এক প্রকার ব্যাঙ আছে, বড় সাইজের ব্যাঙ, কোলা ব্যাঙ, যা আপনি অন্য কোথাও পাবেন না। আপনি অ্যামাজন জঙ্গলে 200 প্রকার ব্যাঙ পাবেন, আমাদের দেশে বহু প্রকার ব্যাঙ আছে, কিন্তু ওই ধরনের বড় সাইজের ব্যাঙ পাবেন না। পাবেন কত? 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রামের ব্যাঙ, তাই না? কিন্তু ওইভাবে 25-30 কেজির পাবেন না। তাহলে আরও অনেক বলা যায়, তাই না? এক এক মহাদেশে, এক এক পৃথিবীতে এক এক ধরনের গাছ পাওয়া যায়, এক এক ধরনের মাছ পাওয়া যায়, এক ধরনের জীব পাওয়া যায়। এইভাবে এই যে গোটা পৃথিবীটা, এই পৃথিবীটা সাজাইছে কে? সাজাইছে সেই মহান কৃষক, সৃষ্টিকর্তা আল্লাহ। আপনার মাথায় কি এটা আসে না? যদি নাই আসে তাহলে বুঝতে হবে আপনার জন্ম বৃথা, আপনি নির্বোধ, আপনি মূর্খদের দলে এখনো রয়ে গেছেন। আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। ধার্মিক পাবেন হাজার হাজার ধার্মিক, কিন্তু মানুষ পাবেন না। আর মানুষ হওয়াটা তো সহজ কথা নয়। মানুষ হতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে, বিন্দু বিন্দু অর্জন করে তবেই মানুষ হতে হয়, এত সহজ না। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীতে মানুষের জন্ম নেওয়াটা অনেক সার্থক, ঠিক আছে? কিন্তু আমাদের সামনে একটা মূল ধুলো রাখছে, জান্নাত আর হুর। এত হুরতে কি দরকার? একটা হয়তো এনাফ, একটা হুরের এনাফ না? একটা হুর নিয়ে আমি জান্নাতের আশেপাশে বাগানে ঘুরতে গেলাম, ঝামেলা নাই, তাই না? অনেকগুলো হয়তো আমার একজন হাত ধরে টানবে, একজন পা ধরে টানবে, একজন দাড়ি ধরে টানবে, তখন বিপদে পড়ে যাবো না? এত লোভ কেন আপনার? পৃথিবীটা কি কম সুন্দর? পৃথিবীটা জন্ম নেওয়াটাই তো সার্থক। আপনি কি জানেন একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে? আপনি জানেন না? আপনি জানেন না তো।
একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে। প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে ডিম্বাশয় থেকে অর্থাৎ ডিম্ববাহী থলি থেকে নালী দিয়ে জরায়ুতে আসে। তখন পুরুষের দ্বারা যদি নিষিক্ত হয়, মেলামেশা হয়, তাহলে সেটা জাইগোট বা ভ্রূণ তৈরি হয়, বাচ্চা তৈরি হয়। আর যদি সেটা পুরুষের দ্বারা নিষিক্ত না হয়, তাহলে সেটা কী হয়, ফেটে যায়, ডিম্বটা ফেটে যায় এবং জরায়ুর যে দেওয়ালে রক্ত থাকে সেই রক্ত আকারে মাসিক হয়ে বেরোয় আসে। ক্লিয়ার? এটা হচ্ছে মেয়েদের বেলা। পুরুষের বেলা কি হয়, পুরুষদের যে প্রস্রাবের থলি, প্রস্রাবের থলি আছে না, যেখানে ব্লাডারে পানি জমে, এই প্রস্রাব জমে। তো এই প্রস্রাব যেটা আমরা করি তার প্রায় 70 ভাগই পানি আর 30 ভাগ থাকে ময়লা। একটা মিল আছে কিন্তু। আবার পুরুষের যে প্রস্রাবের থলি তার 2 পাশে ধরে থলি থাকে, তাকে বলা হয় সেমিলার ভেসিকেল, মেডিকেলের ভাষায়, বাংলায় বলতে গেলে বীর্যথলি। এই বীর্য কিন্তু সন্তান উৎপাদন হয় না। পুরুষের যে অন্ডকোষ, এই অন্ডকোষে ছাঁকনি আছে কিডনির মতো, সাক করে, ওই ছাঁকনিতে আবার বীজ তৈরি হয়। আপনারা দেখেন না যে বিভিন্ন ফলের মধ্যে, যে সিমের মধ্যে বীজ তৈরি হয়, আলুর মধ্যে বীজ তৈরি হয় না, তো আপনার কুমড়া, বেগুন, মূলা, মরিচ, এর মধ্যে বীজ তৈরি হয় না, ওরকমটি পুরুষের অন্ডকোষের মধ্যে বীজ তৈরি হয়। এই যে মাত্র 5% শুক্রকীট, এটার ভিতরে আবার কোটি কোটি, 40 কোটি, 50 কোটি, 60 কোটি বীজ থাকে। তো এই 50-60 কোটি থেকে একজন মানুষ পৃথিবীর আসাটা কত বড় সৌভাগ্যের ব্যাপার ভেবে দেখেছেন কখনো? এই বাংলাদেশে কত 18 কোটি মানুষ, সিম্পল ব্যাপার। 18 কোটি মানুষের থেকে একজন প্রধানমন্ত্রী হয় বা একজন রাষ্ট্রপতি হয়, তাতে কি আসে যায়। কিন্তু আমি যে 60 কোটি, অথবা দেখা গেছে যে 60,000 কোটি বীজ থেকে আমি একাই নির্বাচিত হয়েছি, এটা কি কম সৌভাগ্যের ব্যাপার? কম সৌভাগ্যের ব্যাপার না। অর্থাৎ মানব জনম বড় সার্থক জনম। এই সার্থক জনম অবহেলায় কাটানো ঠিক না। আপনি তো লোভে পড়ে গেছেন, এই লোভ ঠিক নাই, ঠিক না। যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। ঠিক আছে? এই লোভ ছেড়ে দেন, ভালো হন, মানুষ হন, মানুষের সেবা করেন। আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাদে। কিন্তু কোরআনেরই কথা। আল্লাহ বলেন, যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। আপনি তো আল্লাহরও মানেন না, আপনি তো নবীর কথাও জানেন না, আপনি আপনার জন্মমৃত্যু শুধু কোনো জ্ঞানই নাই, কিন্তু আপনি লোভী, ভয়ঙ্কর লোভী। কিসের লোভী? ওই যে হুরের লোভী। শুনছেন যে ইনটেক প্রোডাক্ট, অতীতে এর আগে কোনো হুরকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। এ কথা বলার পর থেকে তো আপনার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, আপনার ঘুম হারাম হয়ে গেছে। আপনি জান্নাতে যাবেন, হুরদের সাথে বাকবাকুম করবেন, তাই না? সেগুলো বালি। পৃথিবীটা অনেক সুন্দর। ওটা পাস্ট ইজ পাস্ট, ডু নট ডিটাচ দ্য পাস্ট। এটা অথবা ফিউচার, পুট আপ ইউর ফিউচার। অতীত হোক আর বর্তমান হোক, এটা পরের কথা। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস, ভালো করে শুনে রাখেন। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বাস্তব জীবনে কাজে আসে না। বর্তমানে জীবন্ত, আর জীবন্ত বর্তমানে কাজ করে দেয় বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? অতএব এ সমস্ত লোভে পড়বেন না, কাজ করুন। ইসলাম ধর্ম থেকে বলি যে এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই কিন্তু কাজ করে খেত। আদম আলাইহিস সালামও কাজ করতেন, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন। তিনি সেই রোদের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে ছাগল চড়াইতেন। তিনি সেই ছোটোবেলা চাচাদের সাথে যুদ্ধে যেতেন। যুদ্ধ করতেন না, যেহেতু ছোটো মানুষ, কী করতেন তিনি? সেই তীর, ধনুক, বল্লম, কাঁটা, পিঠে, রামদা যা আছে, তাই না, অস্ত্র, গোলা বারুদ, এগুলো কী করতেন? তুলে দিতেন হাতে, তাই না? পানি খাওয়াইতেন, শরবত খাওয়াইতেন, তাই না? তারপরে সেই সিরিয়া, বিভিন্ন জায়গা, শাম যাকে বলে, সেখানে যাইতেন কি? সে ব্যবসায় যাইতেন, তাই না? তো তিনি পরিশ্রম করতেন। কিন্তু আপনি তো পরিশ্রম করতে রাজি না, আপনি তো এসির মধ্যে থাকেন আর ওই যে মিষ্টি মিষ্টি কথাকে মানুষকে ধোঁকা দেন, উল্টোপাল্টা হাদিস শোনান, যে হাদিসের কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, হাদিসের ভিত্তি নেই বলবো না, সেটা হচ্ছে কোরআনের সাথে যদি সঙ্গতি থাকে, মিল থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি তো বানাইছেন উল্টোপাল্টা। যেমন কোরআনে বলা হয়েছে সূরা নূরের 25 আয়াতে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, কোরআনে আছে এই কথা। কিন্তু আপনি হাদিসে এসে বানাইছেন যে আল্লাহ নাকি মানুষের মতো, আদমের মতো। এই আদমের মধ্যে আল্লাহ বসবাস করে। গেল বেশ গেলে গে, এবার লে মাথা ফাটাফাটি কর, নিজেরা মারামারি কর, এই সমস্ত ধোকাবাদি বাদ দেন। আসুন আমরা সাম্যের গান গাই,
মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই।